নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ক্লাস 7-এ 10 নম্বর মডেল স্কুল। আজকে প্রথম কোশ্চেন আছে পৃথিবীর কক্ষপথটি হলো উপবৃত্তাকার। তারপর অনুসুর অবস্থানের দক্ষিণ গোলার্ধে যে ঋতু বিরাজ করে সেটি হলো গ্রীষ্ম। তারপর আছে প্রদত্ত কোন বছরটি অধিবর্ষণ, এটা এখানে হবে 2010 সাল। শরৎকালীন বিষুব বলা হয় নিচের কোন তারিখটিকে, এখানে সঠিক উত্তর হবে 23শে সেপ্টেম্বর। তারপর পৃথিবীর ছোট প্রতিরূপ হলো গ্লোব। ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো 82°30' পূর্ব। তারপর আছে বায়ুর চাপ মাপার যন্ত্র হচ্ছে গিয়ে ব্যারোমিটার। পৃথিবীর সবচেয়ে উর্বর অঞ্চলটি হলো সমভূমি। ভূমির ঢাল অনুসারে উৎস থেকে মোহনার দিকে বয়ে চলা স্বাভাবিক প্রবহমান জলধারাই হলো নদী। প্রদত্ত যে নদীটির বদ্বীপ নেই সেটি হলো আমাজন নদী। একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হলো স্বাদু জল। যে দূষণের ফলে ব্ল্যাকফুট ব্যাধি হয় এটা হচ্ছে গিয়ে আর্সেনিক দূষণ। প্রকৃতির সবচেয়ে বড় দান হলো মাটি। ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ হলো, এখানে হবে এলব্রুজ। ইউরোপের দীর্ঘতম নদী হলো, এখানে হবে ভলগা। রুরো শিল্পাঞ্চল গড়ে উঠেছে যে খনিজগুলিকে কেন্দ্র করে তা হলো, এটা হবে কয়লা। তারপর শূন্যস্থান পূরণ করো। প্রথম কোশ্চেন আছে উত্তর গোলার্ধের সব থেকে বড় দিন 21শে জুন। তারপর বিষুব কথার অর্থ কি, এটা হবে সমান দিন ও রাত। ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হয়। লন্ডন অববাহিকা অঞ্চলের প্রধান নদী হচ্ছে টেমস নদী। আচ্ছা, তারপর আছে বাম দিক ডান দিক মেলা, এখানে হচ্ছে স্তূপ পর্বত। স্তূপ পর্বত হবে সাতপুরা। আন্তর্জাতিক নদী হবে দানিউব। বায়ুচাপ পরিমাপের একক হবে মিলিবার। অতিরিক্ত গাছ কাটার ফল মাটির ক্ষয় বৃদ্ধি। তারপর ঠিক ভুল করতে বলেছে। মালভূমির অপর নাম টেবিলেন, এটা সত্য। তারপর আছে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটে 1985 সালে, এটা ভুল। তারপর হচ্ছে বায়ুচাপের পার্থক্যই বায়ু প্রবাহের প্রধান কারণ, এটা ঠিক। ক্যাডমিয়াম দূষণে ইতাই রোগ হয়, এটাও ঠিক। তারপর কি আছে, জলপাই গাছ ইউরোপের কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়, এটা হচ্ছে ভূমধ্যসাগরীয়। তারপর পৃথিবী গড়ে কত কোটি কিমি দূরে থেকে সূর্যকে প্রদক্ষিণ করে, এটা হবে 15 কোটি। তারপরের প্রশ্ন আছে কোনো বছর অধিবর্ষ কিনা তা তুমি কিভাবে হিসাব করবে, এটা আমরা সহায়িকা থেকে করব। দেখো, কোনো বছর লিপিয়ার কিনা তা কিভাবে বুঝবে, এই যে নির্ণয়ের পদ্ধতি। তারপরে কোশ্চেন দেখো আছে নদীর ধারণ অববাহিকা বলতে কি বোঝো, এটা সহায়িকাতে 142 নম্বর পেজে আছে। এই হচ্ছে ধারণ অববাহিকা। তারপরে কোশ্চেন দেখো হচ্ছে ট্রাক ফার্মিং কাকে বলে, এটা আমরা সহায়িকাতে 351 নম্বর পেজে পাবো। এই দেখো ট্রাক ফার্মিং। তারপরে কোশ্চেন আছে ইউট্রোফিকেশন কি, এটা সহায়িকাতে 192 পেজে পাবো। এই দেখো, এই হচ্ছে ইউট্রোফিকেশন। তারপরে কোশ্চেন দেখো, কোশ্চেন আছে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের দুটি কুফল, এটা সহায়িকাতে 313 নম্বর পেজে পাবো। এই দেখো, কীটনাশক ব্যবহারের দুটি কুফল। তারপরে কোশ্চেন দেখো আছে পুনঃরপ্তানি বন্দর কাকে বলে, এটা হবে লন্ডন অববাহিকাকে। তারপরে কোশ্চেন দেখো, তারপরে কোশ্চেন আছে অক্ষরেখা ও দাগিমা রেখার পার্থক্য আছে। অক্ষরেখা ও দাগিমা রেখার পার্থক্য লেখো, এটা সহায়িকাতে 47 নম্বর পেজে আছে। এই দেখো, অক্ষরেখা ও দাগিমা রেখার পার্থক্য, এই অনেকগুলো দেওয়া আছে, প্রায় 10টা। তার মধ্যে তোমাদের ইচ্ছা মতো লিখবে। তারপরে কোশ্চেন দেখো দূষণের কারণগুলো লেখো, এটা সহায়িকাতে 202 নম্বর পেজে আছে। এই দেখো, মাটি কীভাবে দূষিত হয়, এটা সহায়িকাতে 202 নম্বর পেজ। তারপরে কোশ্চেন দেখো পোল্ডার ভূমি কিভাবে তৈরি হয়, এটা সহায়িকাতে 354 নম্বর। দেখো, পোল্ডার ভূমি কিভাবে তৈরি হয়। কোশ্চেন আছে বায়ুচাপের পার্থক্যের কারণ লেখো, এটা সহায়িকাতে 71 নম্বর পেজে আছে। এই যে বায়ুচাপের তারতম্যের কারণ। তারপরে কোশ্চেন দেখো, প্রশ্ন আছে রুরো শিল্পাঞ্চল লৌহ ইস্পাত শিল্পে উন্নত কেন, এটা আমরা সহায়িকাতে 339 পেজে পাবো। রুরো অঞ্চল লৌহ ইস্পাত শিল্পে উন্নত কেন, উন্নতির কারণ, এইটা লিখতে হবে। তারপরে কোশ্চেন দেখো, পরের কোশ্চেন আছে আগ্নেয় পর্বতকে সঞ্চয়িত পর্বত বলা হয় কেন, এটা সহায়িকাতে 98 নম্বর পেজে আছে। এই দেখো, এইটা। তারপরে কোশ্চেন দেখো
কোশ্চেন আছে ইউরোপের সরলবর্গীয় অরণ্য স্টেপ তৃণভূমি সম্পর্কে আলোচনা করে। এটা সহায়িকাতে 322 নম্বর পেজে আছে। সরলবর্গীয় অরণ্য আর এর পাশেই আছে স্টেপ তৃণভূমি, এইটা করতে হবে। পরের কোশ্চেন আছে মানব জীবনে পর্বতের প্রভাব লেখো। এটা সহায়িকাতে 99 নম্বর পেজে আছে। এই দেখো মানব জীবনে পর্বতের প্রভাব। তারপরে কোশ্চেন আছে বায়ুর উচ্চচাপ আর নিম্নচাপ সম্পর্কে আলোচনা করো। এটা সহায়িকাতে 70 নম্বর পেজে আছে। এই দেখো চাপ, বিভিন্ন ধরনের চাপ সম্পর্কে আলোচনা করো। উচ্চচাপ, এই যে নিম্নচাপ, এইটা হবে উত্তর। তারপরে কোশ্চেন দেখো, কোশ্চেন আছে কিভাবে জল দূষণ ঘটে। এটা আছে কিভাবে জল দূষণ ঘটে, এই দূষণ প্রতিরোধের উপায়গুলি লেখো। এখানে কিভাবে জল দূষণ ঘটে এটা দেখো সহায়িকাতে 193 নম্বর পেজে আছে। এই যে জল দূষণ, তারপর কিভাবে জল দূষণ প্রতিরোধের উপায়গুলি লেখো। এটা হচ্ছে গিয়ে 187 নম্বর। দেখো জল দূষণ প্রতিরোধের উপায়। তারপরে কোশ্চেন দেখো, কোশ্চেন আছে চিত্রসহ নদীর উচ্চ মধ্য নিম্ন গতিতে সৃষ্ট একটি করে ভূমিরূপের উদাহরণ দাও। আচ্ছা, এটা এখান থেকে উচ্চ প্রবাহ, এখান থেকে একটা, এরপরে মধ্য প্রবাহ থেকে একটা, তারপর নিম্ন প্রবাহ থেকে একটা লিখতে বলেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।